কলকাতার প্রবেশদ্বার বলতে আজও সবাই হাওড়া ব্রিজই চেনে। কলকাতার গর্ব হাওড়া ব্রিজ হুগলি নদীর উপর অবস্থিত। কলকাতা এবং হাওড়া শহরের মধ্যে সংযোগ রক্ষাকারী সেতুগুলির মধ্যে অন্যতম। 1874 সালে প্রথম হাওড়া ব্রিজ নির্মাণ কাজ চালু হয়। 1945 সালে পুরানো সেতুটির বদলে নতুন এই সেতু তৈরি করা হয়। 1965 সালে 14ই জুন রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে এই সেতুর নাম রাখা হয় রবীন্দ্র সেতু। রবীন্দ্র সেতু বঙ্গোপসাগরীয় প্রবল ঝড় ঝঞ্ঝা সহ করতে সক্ষম। এই সেতুর উপর দিয়ে প্রতিদিন 80,000 যানবাহন এবং প্রায় 10 লক্ষ পথচারী চলাচল করত। নিজেদের বাণিজ্যিক সুবিধার স্বার্থেই হাওড়া ব্রিজ নির্মাণের পরিকল্পনা করেছিল ইংরেজরা। প্রথমে তার ব্যবহার করা হতো বাণিজ্যিক কারণে, মালবাহী গাড়ি যাতায়াত করত সেতু দিয়ে। সেই সময় গঙ্গা নদীতে জাহাজ স্টিমারের যানজট ইংরেজ ব্যবসায়ীদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। সেই সমস্যা মেটাতেই গঙ্গার উপরে সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল তারা। সেতু নির্মাণের জন্য একটি কমিটি নিয়োগ করা হয়, কারণ ততদিনে গঙ্গার দুই পাড়েই জাঁকিয়ে বসে গেছে ইংরেজ কারবার। তৈরি হয়েছিল নতুন নতুন কারখানা। সেতু নির্মাণের জন্য আলোচনা হলেও তা সক্ষম হয়নি। অবশেষে 19 বছর পর 1871 সালে সেতুর প্রয়োজনীয়তা গুরুত্ব বুঝে একটি স্টেট তৈরি হয়। সেই স্টেটের অধীনে হাওড়ার প্রথম ভাসমান সেতু নির্মাণের ভার দেওয়া হয়। নদীর উপর দিয়ে ভাসমান ব্রিজ, নিচে ছিল নৌকা, উপরে পাঠোত্থান, মাঝ বরাবর খুলে দেওয়ার ব্যবস্থা। জাহাজ স্টিমার চলাচলের জন্য সেতুর মাঝখানে 200 ফিট খুলে দেওয়া হয়। 1874 সালে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় এই সেতু। শুনতে অদ্ভুত লাগলেও সুবিশাল হাওড়া ব্রিজটি তৈরি করতে একটিও নাটবল্টুর ব্যবহৃত হয়নি। ইস্পাতের পাত উন্নত প্রযুক্তির মাধ্যমে জুড়ে এই সেতু তৈরি করা হয়েছে। সেতু নির্মাণের 23,500 টন ইস্পাত দিয়েছিল টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। ইংরেজ উপনিবেশ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দেশ স্বাধীনতার মধ্যে নানা ঘটনার সাক্ষী এই সেতু। একটা সময় এই ব্রিজের উপর দিয়ে ট্রাম চলতো, কিন্তু গাড়ির সঙ্গে পাল্লা দিতে না পারায় 1993 সালে সেটিও বন্ধ করে দেওয়া হয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আর আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ ইন্টারেস্টিং ভিডিও পছন্দ করে থাকেন, তাহলে তথ্যসঞ্চার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।